আজকের আপনাদের যে এখান থেকে প্রতিবাদ মিছিল হবার কথা ছিল সেটা হচ্ছে না কেন? প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে প্রোগ্রাম ক্যান্সেল করা আছে। ইতিপূর্বে আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী তার নোটিশ জারি করেছেন, আপনারা সেটা শুনেছেন। যে সমস্ত ভাইয়েরা আসছে বা তাদের পক্ষে তাদের মধ্যে কি বার্তা দিয়েছেন তাদেরকে? দেখুন, যে কোনো মুহূর্তে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। রাজ্য নেতৃত্বের দায়িত্ব অবশ্যই সুশৃঙ্খলভাবে আজকে উপস্থিত হয়ে এখানে যারা বিচ্ছিন্নভাবে আবেগের সাথে যারা সমস্ত বাধাকে অতিক্রম করে এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের ঘরে আমরা এখানে দাঁড়িয়ে থেকে তাদের ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আজকে সেখানে উপস্থিত হয়েছি। যেহেতু আপনারা মিটিং করছেন না, তাও আমরা দুই চার কথা জিজ্ঞাসা করি। বলছি মমতা ব্যানার্জি নিজে রাস্তায় নেবে আন্দোলন করছেন যে জাস্টিস ফর আরজি কল, কিন্তু আপনারা কি বলছেন? আমরাও চাইছি বিচার। যে ঘটনা ঘটেছে সে ঘটনা যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীব্যাপী তোলপাড় চলছে, আমরাও সেটা সেইভাবেই আমাদের আন্দোলন। তবে আমরা নিয়ম শৃঙ্খলা মেনে অবশ্যই। আপনারা কার কাছে আন্দোলন করছেন, কার কাছে দাবি চাইছে? মমতা ব্যানার্জি তো নিজের রাস্তায় নেবে আন্দোলন করছে, আপনারা কার কাছে? না না, দেশে প্রশাসন আছে, চেয়ারে যে বসে থাকবে অবশ্যই তার কাছে আমাদের দাবি থাকবে, কিন্তু সেই দাবির উপরেও দেশের সর্বোচ্চ ন্যায় আদালত যেখানে হস্তক্ষেপ করেছে, যেখানে সিবিআই তদন্ত বিষয় আছে, নিশ্চয়ই আমরা সুপ্রিম কোর্টের উপরই ভরসা রাখবো যে ন্যায় বিচার আমরা পাবো। দাদা আরো একটি প্রশ্ন, যে আরজি বলছে মমতা ব্যানার্জি একের পর এক 2 লাখ থেকে 10 লাখ রেপ বা ধর্ষণের যে টাকার অঙ্ক বেঁধে দিচ্ছেন, এই নিয়ে এই লজ্জাজনক বিষয় নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এর আগেও বলেছে, একাধিকবার উনি এই বিষয়ে বিভিন্ন রকম ভাবে বলেছেন। ন্যূনতম মান সম্মান বা লজ্জা থাকলে একজন মহিলা হিসাবে এটা বলা কখনোই উচিত না। এর আগেও দেখা গেছে বলেছেন, আবার সেটা পুনর্বিবেচনা পাচ্ছেন না, আবার তিনি সেটা মুখ ফসকে বলছেন, কি স্বেচ্ছায় বলছেন বা অভ্যস্ত হয়েছেন সেটা মানুষ বলবে সময় আসলে। শিক্ষার জন্য যে স্বাস্থ্য সাথী দেওয়া হচ্ছে টাকা, সেই টাকাগুলো গরিবের উন্নয়নের জন্যই দেওয়া হচ্ছে না গরিবের ক্ষতির জন্য দেওয়া হচ্ছে? কারণ সেই টাকা নিয়ে কিন্তু কোনো হাসপাতালে তারা যাচ্ছেন না, তাদের যাচ্ছেন বড় বড় নাসির হোমে। টাকাগুলো যেন ধনীদেরকেই বড়লোক করে দেওয়ার জন্য দেওয়া হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, সরকারের বিভিন্ন প্রকল্প আছে, সেটা যদি জনগণের জন্য হয় সেটা সাধুবাদ জানাতে হবে, সত্যের অবলাপ করে কোনো প্রয়োজন নেই। কিন্তু দেখতে হবে যে সঠিকভাবে যদি সেটা না ইমপ্লিমেন্ট হয়, অবশ্যই সরকারের সেদিকে চোখ রাখা উচিত। এবং আগামী দিনে স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন যে সমস্ত প্রকল্পগুলো চলছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে প্রকল্প চলছে স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে, কিন্তু বর্তমানে যে চিকিৎসকরা আজকে দাঁড়িয়ে যে স্বাস্থ্য পরিকাঠামোকে সুস্থ পরিবেশে তাদের যদি না নিরাপত্তা থাকে, স্বাস্থ্যসাথী কার্ডের মূল্য কতটা হবে? স্বাস্থ্যসাথী কার্ডের টাকাটা না দিয়ে যদি হসপিটালের কাজে লাগানো হতো তাহলে কতটা ভালো হতো, আপনার কি মনে হয়? নিশ্চিত ভালো হতো, সুন্দর পরিবেশ সৃষ্টি হতো। বিগত দিনে স্বাধীনতা হওয়ার পর থেকে দেশে স্বাস্থ্যসাথী কার্ড সেরকম কিছু ছিল না, চিকিৎসা কি হতো না? নিশ্চয়ই সেটা মডিফাই করতে গিয়েছিল, সেই মডিফাইটা সঠিক জায়গায় আনতে পারেনি। সেখানে টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি আছে, সেই দুর্নীতির পরেই আজকে এই সুনাম আসছে। অনেক গরিব ভাই বোন তারা বলছে স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা ঠিক সময় পাওয়া যায় না। বাংলার আওয়াল বনিতা অনেকেই বলছে, গরিব ভাই বোন বলছে না, অনেকেই বলছে। এটা বলাটা স্বাভাবিক, সেখানে যারা পরিষেবা পাবে না তারা তো সেখানে মুখ খুলবে। আপনার নাম? আমি মিরাজ হোসেন, আইনজীবী।